আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি খুব সহজভাবে তালের ভাপা পিঠা করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটা নরম, তুলতুলে সফট হয়েছে। তোমরা বাসায় অল্প সময়েই কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এই মজাদার পিঠাটা বানিয়ে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই। এই তালের ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এইখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর দিয়ে দেব 1 কাপ সুজি। তোমরা চাইলে এইখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দেব হাফ চামচেরও কম বেকিং পাউডার, আর দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, আর দিয়ে দেব এইখানে 2 কাপ তালের রস, আর দিয়ে দেব নারিকেল কুড়া, আর দিয়ে দেব হাফ কাপ চিনি। তোমরা মিষ্টিটা যে যার মতো খাও সেই অনুযায়ী দিয়ে দিও। এখন আমি সব উপকরণগুলো এই রকম করে মিক্সড করে নেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও। আর একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা, একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো আমার ব্যাটারটা এই রকম হয়েছে। দেখো বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, এই রকম ছেড়ে ছেড়ে পড়লেই মনে করবে এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি এই রকম 4টা বাটি নিয়ে নিয়েছি ছোট সাইজের। এখন এর মধ্যে আমি তেল দিয়ে এই রকম করে ব্রাশ করে নেব। একদম সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অল্প সময়েই এই রেসিপিটা করে খেয়ে নিতে পারবে। খুবই মজাদার এই তালের ভাপা পিঠাটা হয়, আমি না খেলে বুঝতেই পারতাম না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই পিঠাটা। তো দেখো বন্ধুরা, আমি এই রকম করে সবগুলো ভরে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে নারিকেল কুড়াটা দিয়ে দেব। তোমরা চাইলে এই নারিকেলটা নাও দিতে পারো, যেহেতু ব্যাটারের মধ্যে নারিকেল কুড়া দিয়ে দিয়েছি। এটা দিয়ে দিলাম জাস্ট একটু সুন্দর লাগার জন্য। তো এখন আমি এই দিকে সবগুলোর উপর দিয়েই এই রকম দিয়ে দিলাম নারিকেল কুড়া। আর এই দিকে চুলাইতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে চুলাটা মাঝারি আঁচে রেখে দেব। এর মধ্যে আমি একটা স্টিলের প্লেট বসিয়ে দিলাম। এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে এটা 15 মিনিটের মতো ভাপ দিব। তো আমি ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এই পিঠাটা আমার হয়ে গেছে। আমি তোমাদেরকে নামিয়ে একটু দেখাচ্ছি। 2 মিনিটের মতো এটা ঠান্ডা করে রেখেছিলাম। এখন আমি ছুরি দিয়ে এই রকম করে কেটে বের করে নিলাম। তো আমি এই রকম করে এক এক করে সবগুলো বের করে নেব। নিয়ে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও তো ভীষণই মজা। তো দেখো বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি। তো আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানিও। খুবই সহজ একটা রেসিপি। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।